হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কী আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কী। ট্রাস্ট, রিবার্থ, inner voice, silence, sharing, mind, playfulness, guilt। কর্কট বৃশ্চিক মীন রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি, মেষ সিংহ ধনু রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে। ওনার বার্থডেটের মধ্যে 2, 11, 20, 10, 28, 19, 8, 26, 17 বেশি দেখা যাচ্ছে। আর বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে অক্টোবর, ফেব্রুয়ারি, জুলাই, আগস্ট, নভেম্বর, জুন, ফেব্রুয়ারি বলেছি, মার্চ, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। সেপ্টেম্বরও এসছে, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখুন এখানে ট্রাস্ট ইস্যু তো একটা হয়েছে। আপনার ধারণা যে আপনার পার্সন আপনার বিশ্বাস ভঙ্গ করেছে এবং থার্ড পার্টি সিচুয়েশন এখানে একটা দেখা যাচ্ছে, যেটা নিয়ে আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু গিল্ট রয়েছে। আপনাকে নিয়ে অনেক কিছু ভাবেন এবং প্লেফুলনেসের এনার্জিতে রয়েছে। দেখুন ফ্লার্টি নেচার, অনেকের সাথেই রিলেশনশিপ ওনার গড়ে উঠেছে যেগুলো খুব একটা স্থায়ী হয়নি তার জীবনে। কারণ কোনো রিলেশনশিপে সেইভাবে থেকে যাওয়া, তাকে স্টেবল কানেকশনে পরিণত করার মতো মেন্টালিটি তার মধ্যে নেই। সেই মানসিকতাটা এখানে মিসিং। এবং আপনাকেও নিয়েও যথেষ্ট মাইন্ড গেম উনি খেলেছেন, আপনাকে নিয়েও যথেষ্ট আপনার ইমোশনকে নিয়ে প্লে করেছেন দেখা যাচ্ছে। নিজের ইমোশনকে উনি ভাগ করে দিতে, শেয়ার করে দিতেই অভ্যস্ত। আপাতত কোথাও না কোথাও উনি হারমিট মোডে রয়েছে। আপনি তার জীবন থেকে মিসিং হয়ে গেছে এই ব্যাপারটা তার মনে হচ্ছে। নিউ বিগিনিং করতে চান, তার মনের মধ্যে একটা গিল্ট ফিল এটাই যে আপনি চলে গেছেন তাকে ছেড়ে। নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, নিজের এনার্জিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ওনার মনের মধ্যে যে অবস্থাটা হয়ে রয়েছে সেটা হচ্ছে এটা যে কখনো মনে হচ্ছে যে আপনি ওভার প্রোটেক্টিভ ছিলেন, তার জন্য নিজেকে ডিফেন্ড করা উচিত। আবার কখনো মনে হচ্ছে না, উনি তো কোনো অনেস্টি দেখাননি, উনি তো যথেষ্ট ফ্ল্যাটই ছিলেন। আপনি যেগুলো চেয়েছিলেন উনি তো সেগুলো প্রোভাইড করতে পারেননি, সেগুলো আপনাকে তো দিতে পারেননি। এখন এই ব্যাপারটা কেন ওনার মনের মধ্যে চলছে না, সাবকনসিয়াস মাইন্ডে কেন চলছে? এত তো রিলেশনশিপের মধ্যে উনি এসেছেন গেছেন, কোনো কিছুই স্থায়ী হয়নি। আপনাকে নিয়ে তার মধ্যে একটা ইমোশন কিন্তু গাঢ় হয়েছে। এটা আপনার বিশেষ করতে কষ্ট হলো দেখা যাচ্ছে, তার মধ্যে কিন্তু গাঢ় হয়েছে। নিজেকে উনি সাইলেন্ট করে রেখেছেন এমনি এমনি নয়, কিছু না কিছু তো একটা তার মনের মধ্যে একটা হিট করেছে, যে আঘাতের ফলে নিজেকে উনি সাইলেন্ট জোনে নিয়ে গেছেন, একা করে ফেলেছেন। এবং সেই একাকিত্বের মাঝখানে আপনার কথাটাই তাকে কিন্তু বেশি হিট করছে। সেই ব্যাপারটা আপনার সাথে কাটানোর মুহূর্তগুলোই কিন্তু তাকে বেশি মনে করাচ্ছে। নিজের মনের কথাটা উনি কিন্তু শুনছেন, সেটাকে ইগনোর করে যাচ্ছেন না। কিন্তু প্রকাশ নেই, হিডেন এনার্জি, নিজেকে লুকিয়ে রাখে, নিউ বিগিনিং কিন্তু করতে চান। অন অফ সিচুয়েশান তৈরি করেছে, স্টেবিলিটি দেয়নি, নিজেকে প্রোটেক্ট করছে। কখনো মনে হচ্ছে না আপনি ওভার প্রোটেক্টিভ ছিলেন এবং নিজেকে তার জন্যে ডিফেন্ড করছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে উনি কিন্তু তার মনের মধ্যে একটা অপেক্ষা রয়েছে আর উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। এটাই তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। এখানে যে মেইন ইস্যুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু।
যার জন্যেই নো কন্ট্যাক্ট সিচুয়েশান আজকে। আর অন অফ সিচুয়েশান করেছে, আপনাকে অনেক কিছু বুঝিয়েছে, আপনাকে ক্ল্যারিটিও দেয়নি, কোনো স্বচ্ছতা দেননি, অনেস্টি কিছুই দেখাননি, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু ওনার মধ্যে একটা গিল্ট ফিলিংসও কিন্তু রয়েছে, সেটাই দেখা যাচ্ছে এখানে। ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই শো হচ্ছে যে ওনার মধ্যে গিল্ট ফিলিংস কিন্তু রয়েছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখার চেষ্টা করব। এক্সপিরিয়েন্সিং নাথিংনেস, ইনোসেন্স, পোস্টপনমেন্ট। আপনার বার্থডেটের মধ্যে 3 আছে, 4 আছে, 5, 19, 28, 10, 1, 23, 14, 12, 21, 22, 13, 31 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ এসছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি মাসগুলো বেশি দেখা যাচ্ছে। এখন আপনি নিজের জীবনে পরিবর্তন চান, উনি সাইলেন্ট করে রেখেছেন এবং আপনিও কোথাও না কোথাও নিজেকে দেখুন কতটা অ্যালোন করেছেন। উনিও নিজের মনের কথা শুনছে, কোথাও না কোথাও নিজের মানে একদম নিজেকে একাকী করে ফেলেছেন, আপনিও তাই। নিজেদের এনার্জিকে আপনারা রিফ্লেক্ট করছেন। অপেক্ষা উনিও করছেন, আপনিও করছেন। আপনি তো বোধহয় রিডিং দেখছেন, কারোর কাছে পরামর্শ নিচ্ছেন। আপনার মনের মধ্যে একটা আশা আছে যে না, আপনার পার্সন ঠিক একটা সময় ফিরে আসবে। দুজনের মধ্যেই ভীষণ অপেক্ষার এনার্জি, একটা ক্রেভিং ফর ইচ আদার। আমার ভিউয়ার্সরা যথেষ্ট তো লো হয়ে গেছে এনার্জি, আপনাদের মধ্যে দেখাই যাচ্ছে। আপনারা ডিপ্রেসড হয়ে গেছেন এতটা, আপনার শরীর খারাপও হয়তো হয়ে গেছে, হেডেক হতে পারে বা অ্যাবডোমেন কোনো সমস্যা, এসব দেখা যাচ্ছে। আপনি নিজেকে একদম একাকী করে ফেলেছেন, এরকমটা করবেন না। এবং আপনার এই আচার আচরণ নিয়ে গসিপ হচ্ছে, আপনি কেন এরকম বিহেভিয়ার করছেন। যাদের এরকম হচ্ছে তারা বলবেন, দেখা যাচ্ছে আপনার আচার আচরণ, এই যে স্বভাবের পরিবর্তন, এটার জন্য অনেকে ফ্যামিলির মধ্যেই হয়তো ইস্যু তৈরি হয়েছে। আপনি সেলফ হিলিংয়ের দিকে নজর দিচ্ছেন, সেটা ভালো। যদি মেডিটেশন করেন বা রিচুয়ালস করেন সেটা ভালো। নিজেকে কিন্তু ডিপ্রেশনে রাখবেন না, নিজেকে হিল করুন। এই যে একটা ব্ল্যাক এনার্জি দেখা যাচ্ছে, এটা ঠিক নয়। মেডিটেশন করে নিজেকে হিল করে সেই জায়গায় নিয়ে যান। অপেক্ষা করছেন, আর কি দেখা যাক আপনার এনার্জিতে রয়েছে। এই আবারও এসছে দেখুন, নিজের এনার্জিকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। এখন মনে হচ্ছে যে না, যথেষ্ট স্ট্রেস আছে আপনার, ডিফেন্ড করছেন নিজেকে, কখনো হেরে যাচ্ছেন, কখনো স্ট্রং করছেন নিজেকে। এইটা ভালো, এটা পজিটিভ একটা ফাইট। নিজেকে, নিজের এনার্জিকে লো হতে দেবেন না, এই ফাইটটা করুন, নিজেকে পজিটিভ রাখুন, হিল করুন নিজেকে, তাহলে কিন্তু একদমই তাই। অনেকে আছে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের মধ্যে, অনেকে যারা হিল করে এখন মনে হচ্ছে ঠিক আছে যা হয়েছে সেটা দেখে নেবো, ভাগ্যে যা আছে সেটাই ঘটবে। যাদের এই মনোভাবটা আছে যে ভাগ্যে যা আছে সেটাই ঘটবে, তারা অবশ্যই বলবেন দেখা যাচ্ছে আপনি সেটাকে মেনে নিচ্ছেন যে ভাগ্যবিধাতা যা বলবে সেটাই হবে। ডিভাইনের গাইডেন্সটা আপনাদের জন্য, ডিভাইনের গাইডেন্সটা আপনাদের জন্য আমি দেখে নেবো ডিভাইন কি বলতে চাইছে আপনাদের জন্য। This could be the one. You have already met the romantic partner you seek. Beautiful children. Your love life is being affected by children. দেখুন, ইম্যাচিউর এনার্জির জন্যে আপনাদের রিলেশনশিপ এফেক্ট হয়েছে, সেটা একটা যেমন কারণ। আর যদি কোনো একজন ম্যারিড হন, সেক্ষেত্রে চাইল্ডের জন্য রিলেশনশিপ হ্যাম্পার হয়েছে, তাও হতে পারে। কিন্তু ডিভাইন বলছে এটা হচ্ছে সেই একটা রিলেশনশিপ যেটা আপনি খুঁজছিলেন সারা জীবন ধরে। সুতরাং ডিভাইন যেটা বলছে সেটা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, দেখুন অপেক্ষার এনার্জি তো রয়েছে, আমার ভিউয়ার্সরা যথেষ্ট অপেক্ষা করছেন, ম্যানিফেস্ট করছেন, এবং আপনি তাকে পাবেন, কারণ তার মনের মধ্যেও এই রিয়েলাইজেশনটা হয়েছে। কিন্তু ইম্যাচিউরিটির জন্য সেখানে এফেক্ট হতে পারে। ইম্যাচিউর মানে যদি কেউ একটা ইম্যাচিউর বিহেভিয়ার করেন রিলেশনশিপটা, তাহলে কিন্তু স্টেবল হতে মানে স্টেবল হতে সময় লাগবে। ডিভাইনের মেসেজটা বোঝবার চেষ্টা করবেন। ইম্যাচিউরিটি দিয়ে রিলেশনশিপ হিল করবেন না, ম্যাচুরিটির সাথে বুঝুন, লজিক্যালি ভাবুন তারপরে, কারণ ডিভাইন বলছে এটা আপনাদের সেই সম্পর্ক যেটা আপনি খুঁজছিলেন।
পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।